শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাবো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসার যাতে। সকাল সকাল আগে রান্নাঘরে চলে এসেছি। তা এখন রান্না কি করব তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, এই যে ভেন্ডি আলু কেটে নিয়েছি। ভেন্ডি আলুর একটা তরকারি হবে টমেটো দিয়ে, এটা যেমন রসারও একটা তরকারি হয়। আর এখানে হবে স্যুপ, সব কেটে নিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, আলু, পেঁয়াজ, টমেটো। একটা হবে ভেজ স্যুপ, একটা হবে চিকেন স্যুপ। তো এইগুলো মানে চিকেন স্যুপটা যাবে আমার, ভেজ স্যুপটা যাবে আমার রাত্রিরে, আর এখন যাবে চিকেন স্যুপ। এই হবে রান্না। আর তার সাথে কেটে নিয়ে চলছে, ধুয়ে রেখেছি এই যে কাতলা মাছ। কাতলা মাছের তেল ঝাল হবে, এটাও যাবে পার্সেলে। আর এই যে চিকেন এখানে অল্প করে ভিজানো আছে, এখান থেকে কয়েকটুকু চিকেন নিয়ে চিকেন স্যুপ হবে। আর বাকিটা ছেলের জন্য কষা হবে, চিকেন কষা। আর দেখো, বৃষ্টি তো একদম সকালবেলা একটুখানি ঝরলো, ছাদ ভর্তি করে জামা কাপড়গুলো ছেলে গিয়ে দিয়ে এলো, ব্যাস বৃষ্টি নেই না, আবার থেকে যাবে। যাকে আবার ওধারে বারবার তোলা আর যায় না। তো চলো আমি রান্নাটা বসিয়ে নিই, পরে আসছি। এখন টিফিন বানাতে হবে, ছেলের জন্য কী খাবে না খাবে। তো আমি আগে স্যুপটা পরিপাটি করে নিই। টাকা পরে আসছে আমার। এ কি 30 টাকা কি এসছে? 30 টাকা এগুলি কত জিজ্ঞেস কর আগে। এগুলো কত? বেশি দাম না 100 টাকাটা এত। দেখি 30 টাকার বাটিগুলি। আমার ছেলে কি নেবে দেখো বন্ধুরা, ভেবেই পাচ্ছে না। ও একটা ব্যাপারীওয়ালা এলে কোনটা ছেড়ে কোনটা নেবে একদম। দেখো অবস্থা, দেখো না আমার ছেলের। খালি এই 30 টাকা দামের ছোট ছোট ফুলদানিগুনি আছে গো, ফুলের সাজি, ফুলের সাজি যে ফুল টুল তোলে হাতে করে জুড়ে নেই। এখন পাপোশ ধরেছো, কত যে পাপোশ কিনবে তার ঠিক নেই। সাদা ছেড়ে অন্য দেখ না, যতক্ষণ টাকা আছে ততক্ষণ দেখবে, কত টাকা আছে সেই বুঝে নেবে। দেখো না আমার ছেলের অবস্থাটা, দেখো 100 টাকা করে দুটো পাপোশ নিল, ওই বাটি নিল। আমাকে যদি একটা ডাব্বু হাতা কিনে দিতিস কাজে দেখতো, ওই বড় ডাব্বু হাতাগুনি 100 টাকা করে। আরে বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে লাগে। হ্যাঁ, ওরকম খুন্তি আছে, ছাঁচা আছে, ডাব্বু হাতাটাই নেই আমার। দেখো বন্ধুরা, এই যে আমার ছেলে দুটো পাপড় নিচে, পাপড়গুলি কিন্তু সুন্দর, 100 টাকা করে, খারাপ না। দেখো কোয়ালিটিটা ভালো পাপড়ের। এই যে ঘরের ভিতরে থেকে বেডরুমে, মানে বেডের কাছে থাকবে। দুটো পাপড় নিয়েছে। আর কি নিয়েছিস? মানে ও 30 টাকাওয়ালা 100 টাকা এলে হাঁ করে থাকবে কখনো। আজকে ওই দিয়েছে সব পয়সা, আমি দিইনি। তো ওই দুটো প্লেট আর দুটো বাটি, একটা গামলা। দেখো ও গেল আজকে 420 টাকা, যা ছিল হাত খরচা গেল। আমি দিয়ে দেবো 220 টাকা দিয়ে দেবো, আমি দিতাম, কিন্তু আমার লোন আছে বেলা। চলো বন্ধুরা, টিফিন নিয়ে বসে পড়েছি বন্ধুরা। অনেকটা বেলা হয়েছে, 12টা বাজে। এই যে ময়দা মাখা ছিল ফ্রিজে, লুচি করলাম কটা। আর কি বলে, ফ্রিজে পটল আলু কুমড়ো তরকারি ছিল, সেটাকে গরম করলাম, করে এখন সবাই মিলে খাচ্ছি। পুতুলকে খেতে বললাম, পুতুল একটা লুচি খেলো আর খেলো না। পুতুলের ছেলে একটু খেলে দুটো, চলে যাবে দিলাম। পুতুল এখন ডায়েট করতে, রোগা হয়ে যাচ্ছি, হাত পা সরু হয়ে যাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। তার সাথে একটু চা নিয়েছি। চা লুচি খেতে ভালোই লাগে। ওইদিকে রান্না হয়ে গেছে, চিকেনটা করে হয়েছিলাম। তোমাদের দাদা বললো ওই চিকেনটা রেখে দাও, একটা নুনি সেই মুরগির ছাঁটি বলবো আমি। হ্যাঁ, ওই জিলে মেটে ওয়ালা মালা সব নিয়ে আসবে, পাঁচমিশালি আর কি যেটা বলে। অনেকে খায় অনেকে খায় না, আমরা খাই।
তো ওইটা এখন এনে এখন এসে গিলেমেটে সবাই খায়। আর ওইটা এলে এখন ওই ঝাল চাচ্ছিল না মতন করে। আমার রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একটা সবজি হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, স্যুপ হয়ে গেছে, বলছে ভাতটা হলে ডেলিভারি পাঠিয়ে স্যুপটা পাঠিয়ে দিয়েছি আগে। তোমার চ্যানেলের কথা কি বলবো? আমার চল। চ্যানেল কি খুলেছিস জানো? হ্যাঁ, কি নাম আছে? টিফিনটা খেয়ে নিই, নিয়ে ইয়ে করবো। ডালটা হয়ে গেছে, মানে ভাতটা বসিয়ে দিয়েছি। চলো টিফিন খেয়ে নিই তাড়াতাড়ি। না, চেঞ্জ করে দিবি। পাইলবাগ। কি ডেলি ব্লগার। বন্ধুরা, এই যে খাবার ডেলিভারি খাবার রেডি করছি। দেখো আমি কিরকম পরিষেবা দিই আমার বন্ধুদের। এই যে এখানে আছে মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে, আর ভেন্ডি আলুর তরকারি, আর কাতলা মাছের তেল ঝাল, আর এখানে আছে লঙ্কা আর লেবু। আর স্যুপটাকে আগে 12টার সময় পাঠিয়ে দিয়েছি, স্যুপটা আগে ওনাদের দরকার হয়। আর ওখানে যে ভাত হচ্ছে, একদম গরম গরম ভাতটা দেখলে একদম গরম গরম ভাত নামিয়ে দেবো, কেন আমি ভাতটা ঠান্ডা দিই না, তাহলে কি একটাই মানে খেয়ে আনন্দ পাবে। ওই জন্য ভাতটা গরম গরম দিই। তো চলো খাবারটা পাঠিয়ে দিই, তারপর আবার গ্যাস পরিষ্কার করি। হ্যালো বন্ধুরা, এই যে দুপুরবেলা খেতে বসে গেছি। সেই খারকুল পাতা বাটা ফ্রিজে ছিল, তারপর নিলাম। আমি একদিন বাটি 3 দিন 4 দিন খাই। খারকুল পাতা বাটা, আর এই যে এখানে আছে ভেন্ডি আলুর তরকারি, আর কি আছে ডাল, এই যে ডাল, আর আছে মাছ। মাছটা গোটা কাঁচা লঙ্কা তো ভুলে গেছে না, দিয়েছি ওই দুটোর পাটে পড়েছে না, আমি আর নেবো না। ওই মাছটা যখন বাবা কিনেছিল না, জ্যান্ত ছিল। এই একটু পুরনো হতে এখন দেখছি টেস্টটা আলাদা হয়ে যায়। এখন জ্যান্ত মাছের টেস্ট নেই। কাতলা মাছ আবার গন্ধরাজ লেবু দিয়ে চাটনি। বন্ধুরা, এর খাওয়ার মজাই আলাদা। কারা কারা খেতে ভালোবাসে বলতেই, বাবা আমার পাতে সবটা পড়ে গেল। তুই খাবি তো একটু? সবটা পড়ে গেছে আমার পাতে। আমার ছেলে একটু খাবে, আজকে খেয়ে খালি করে দিলাম, আর চাটনি থাকবে না। আবার চাটনি বানাবো, আবার 2 কেজি আম এনে চাটনি বানাবো। দেখো বন্ধুরা, একটু গন্ধরাজ লেবু রস এরকম করে ছড়িয়ে দেবে, যা লাগবে না খেতে কি বলবো, মাঝে মজায় মজা। দেখো এরকম করে মাখিয়ে নিচ্ছি। চাটনি তোমরা কেউ মাখিয়ে খাও? আমি চাটনি ভাতের মতন করে মাখিয়ে খাচ্ছি। দেখো দারুণ। চাটনিটা খেলি না বাবাই, মিস করলি। হেভি বানিয়েছিলাম। বন্ধুরা, কারা কারা আইসক্রিম খাবে চলে আসো। এই যে এখন আইসক্রিম নিয়ে বসেছি, খেয়ে উঠে আইসক্রিম খাবো, ঠান্ডা ঠান্ডা কুলকুল। এনে বাচ্চা বড়, এ গলে যাবে, চলে আয় টক করে। এই আইসক্রিমের এই একটা অভ্যাস, হাওয়া লাগলেই গলে ডাল। কি রাখবো বলুন যিনি কেটে? ওটা বাটারকচ, আর এটা হচ্ছে ম্যাঙ্গো। দুটোই খাবো আজকে। দুটোই খায় না, समझा।
চলো, কারা কারা এরকম করে খাও বন্ধুরা, দেখো আমার অবস্থা গলে গেছে সব। হাসবে না হ্যাঁ তোমরা, হাসলেও কিছু করার নেই, ফেলে দেবো, যেন গলে ক্ষীর হয়ে গেছে, ওই জন্য খেয়ে নিলাম। চলো খেয়ে দিয়ে দেখো টেবিলের কি অবস্থা, আইসক্রিমের ছড়া চড়িয়ে গেছে এই যে। চলো আইসক্রিম খাওয়া হয়েছে, সব খাওয়া হয়েছে, এবার একটু কি রেস্ট নিই। সব গুছন গাছন হয়ে গেছে, দেখুন খেয়ে দিয়ে সব পরিষ্কার ঝরিষ্কার হয়ে গেছে। চলো বন্ধুরা, এখন আমি একটু এবার রেস্ট নেবো, আবার 1 ঘন্টা রেস্ট নিই, 1.5 ঘন্টা, আবার সন্ধ্যেবেলা কী খবর আসে দেখি খাবারের। একদম সব পরিষ্কার, বাসন কুসনও মেজে গুছানো হয়ে গেছে। কালকে আমার শান্তি রানী আসবে না, ওই জন্য কড়া পড়া অন্যদিন রাখি, আজকে রাখিনি। কেল হয়েছে এই দেখো, একদম ভগবান একদম আমাবস্যা করে নিয়েছে, পুরো অন্ধকার। জোর একটা বৃষ্টি আসবে, জোরদার জোরদার একটা বৃষ্টি আসবে। বৃষ্টি আসুক যাই আসুক, আমি এখন খাটে উঠে গিয়ে। চলো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখো এক অপরূপ সৃষ্টি, আমার হারিয়ে যাওয়ার সৃষ্টি। আবার আর একটা কি গান আছে সুন্দর বৃষ্টির, এই বৈশাখে দেখা হলো দুজনা, বৃষ্টিতে আসছে আষাঢ় মাস, মনটাই সস্ত্রিক, জানি না কি হয়। টাটা, বাই বাই, এখনের মতন সবাই ভালো থাকুন, ঘুমান। সন্ধ্যাবেলায় উঠে আবার টাটি শোতে দেখা হবে। টাটি নিয়ে যখন বসবো তখন দেখা হবে। এখন একটু আমি রেস্টে যাই, আর সব হয়ে গেছে তো এখন। টাটা। ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।